গেল কদিনের মৃত্যুর ঘটনায় লজ্জিত হাইকোর্ট। এমন মৃত্যুকে দুঃখজনক বলেও অভিহিত করেন উচ্চ আদালত। কোটা সমন্বয়কারীদের কোন আইনি প্রক্রিয়ায় আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় পুলিশের গুলি বন্ধের শুনানিতে শুরু হয় হট্টগোল। পরে দ্বিতীয় দিনের মতো মুলতবি করে বুধবার ফের শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়। অলিউল রনির রিপোর্ট। ৬ কোটা সমন্বয়ককে ফেরত এবং পুলিশের সরাসরি গুলি বন্ধ চেয়ে করা রিটের আদেশ হাইকোর্টের দেওয়ার কথা ছিল মঙ্গলবার, কিন্তু সেই শুনানিতে বারবার হট্টগোল বেঁধে যাওয়ায় প্রায় 2 ঘন্টা পরেও আদেশ দিতে পারেনি উচ্চ আদালত। শুনানির শুরুতে হাইকোর্ট বলেন, গেল কদিনে মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এতে লজ্জিত আদালত। কেউই সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলেও জানায় আদালত। এ সময় হট্টগোল শুরু হলে হাইকোর্ট বলেন, সবার কথাই শোনা হবে, তবে প্রশ্ন রাখেন যেভাবে সমন্বয়কদের ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে তার প্রক্রিয়া নিয়ে। যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। শুনানিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন পুরো ঘটনায় তৃতীয় পক্ষ গুলি করেছে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, একটি দেশের রাষ্ট্রদূত বলার পর থেকে দেশে মৃত্যুর হোলি খেলা শুরু হয়েছে। কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে, তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো। সরকার বলছে যে 150 মারা গেছে। এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে। বুধবার শুনানি শেষে রিটের আদেশ দিবেন আদালত। গেল কয়েকদিনের সহিংসতা নিয়ে টানা শুনানি হচ্ছে হাইকোর্টে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।